ছোট মাছের চচ্চড়ি এই রান্নাটা করতে সামান্যতমও কিন্তু কষ্ট নেই। তাই খোঁড়া ঠেঙে ওই রান্না করার জন্য উঠে এলাম রান্নাঘরে। পেঁয়াজ আর টমেটো মাসি কেটেই গেছিলো, দিলাম কাঁচা লঙ্কা আর রসুন কয়েকটা মাত্র। ছোট মাছ ছিল, তার সাথে বড় মাছের দুটো পেটি নিয়ে একসাথে দিয়ে নিলাম। ছোট মাছ যদি বেশি থাকতো এই বড় মাছের টুকরোগুলো আমি এতে আর ব্যবহার করতাম না। বেগুন দেওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল, বেগুন ছিল না। নুন দিলাম, তেল দিলাম। এবার দেব বেশ খানিকটা কালো সর্ষের বাটা, সাথে রয়েছে সামান্য একটু পোস্ত। এবার এটাকে মাখবো। ততক্ষণে একটা কাজ করব, একটা আলু আর আমার গাছেরই সজনে ডাঁটা হয়েছিল সেটাকে কেটে ছাড়িয়ে নেব। এই ছাড়িয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটার গাটাও পরিষ্কার করে নিয়েছি। এবার আলু দিয়ে নিলাম। আগেই বলেছিলাম বেগুন থাকলে দিতাম, আজকে বেগুন ছিল না তাই দিইনি। সাধারণত এই মাছটা আমি টমেটো পেঁয়াজ দিয়েই খাই, আজকে একটু সবজি দিয়ে বসালাম। আর নইলে শুধু আলু বেগুন দিয়েও রান্না করে খাই, সেটাও খেতে অন্যরকম। সেটাতে সর্ষে কিন্তু পড়বে না, বা পড়লেও খুবই সামান্য। আবারও ভালো করে মেখে নেওয়া। এই রান্নাটার স্বাদ পুরোটাই মাখার উপর। নুনটা পরিমাণ মতো দেওয়ার পরে একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম। এবার ওটাকেও মেখে নেব। আর কিন্তু এই রান্নার কোনো কাজ নেই, গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে আমি চলে যাব। একদম বেশ কিছুক্ষণ পর আসবো, যখন মনে হবে যে এবার রান্নাটা বুঝি হয়ে এলো। চলে এলাম, সত্যি সত্যি রান্নাটা হয়েই এসেছে। আর কোনো কিছু না, কেউ চাইলে সর্ষের তেল দিতে পারেন, আমি আজকে এতে কোনো কাঁচা সর্ষের তেলের আর ব্যবহার করিনি। এবার শুধু প্লেটে বেড়ে পরিবেশন করার পালা। আমি বলছি, খাটনি ছাড়া এই ধরনের রান্নাগুলো করবেন, খেতে কিন্তু সত্যি ভালো হয়। আর অনেকেই করেনও নিশ্চয়ই। আর ছোট মাছ উঠলে তা তো ভালো লাগবেই, তাই না?